হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি ভিডিওতে একটা সিনেমা আসছে, বাংলা সিনেমা, এটার নাম হচ্ছে নেভার মাইন্ড ওপেন টিল মিডনাইট। তো সেই সিনেমার 3টে গান রিলিজ করেছে, সেই 3টে গান নিয়ে কথা বলবো। তো এই গানগুলো প্রত্যেকটাই হচ্ছে রূপম ইসলামের সুর দেওয়া, রূপম ইসলামের লেখা এবং গাওয়া। একটা ডুয়েট গান রয়েছে। তো নেভার মাইন্ড সিনেমার যে প্রথম গানটা এসেছিল, এটার নাম ছিল হচ্ছে ভায়োলেট বাড়ি, এবং তারপর আরও একটা গান আসে যেটার নাম হচ্ছে কবেকার এক। তো এই দুটো গান আমার দেখে এবং শুনে, মানে এই দুটোরই ভিডিও রিলিজ করেছে, যে দেখে যা মনে হলো সেটা হচ্ছে এইখানে নেভার মাইন্ড যে বারটা রয়েছে সেই বারটার মধ্যে এই দুটো গান পারফর্ম হবে, এবং অমর্ত্য রায় ক্যারেক্টার যে রয়েছে জুট, সেই দুটো গান সেই বারের মধ্যেই করবে। ওভারঅল এই দুটো গানের মধ্যে যে ভাইবটা রয়েছে, যে সুরটা দেওয়া হয়েছে, এবং রূপম ইসলাম যে সুন্দরভাবে গেয়েছে, এবং লিরিক্স যেটা রয়েছে সেটা কিন্তু এই সিনেমার এই যে অবস্থাটা রয়েছে, এবং এই যে ঘোরটা রয়েছে, এবং যে অবস্থা এবং যে ব্যাপারটার মাধ্যমে এই পুরো সিনেমাটা তৈরি করা হয়েছে, সেটার সঙ্গে কিন্তু খুব ম্যাচ করছে। লিরিক্সগুলো তোমরা যখন গানটা শুনবে তখন স্পষ্ট বুঝতে পারবে, আমি আলাদা করে কিছু বলছি না। যারা গানটা শুননি তারা অবশ্যই গিয়ে শুনতে পারে। রূপম ইসলামের গান নর্মালি সেরকম সুরে বা মিউজিকে খারাপ হয় না, তবে এই সিনেমার ক্ষেত্রে সেটা কিন্তু বেশ বেশ ভালো হয়েছে। আর আমার পুরো এই দুটো গান কিন্তু বেশ দারুণ রয়েছে। আর একটা গান রয়েছে সেটা হচ্ছে এমন সুরে। তো এই গানটার সম্ভবত কোনো স্পিশিয়াস মোমেন্ট রয়েছে সিনেমার মধ্যে, সেই জন্য এই গানটা শুধু অডিওটা রিলিজ করা হয়েছে। এখানে একটা ভার্সান রয়েছে হচ্ছে ডুয়েটের, যেটাতে রূপম ইসলাম এবং সুচিত্রা মিত্রা গেয়েছে, এবং আর একটা গান রূপম ইসলামের রয়েছে মেল ভার্সন, মানে সিঙ্গেল ভার্সন যেটা রয়েছে। তো এই গানটাও কিন্তু বেশ ভালো। আর এই গানটা আমার মনে হয় যে বারের মধ্যে হয়তো হবে না, কোনো মোমেন্ট থাকবে সিনেমার শেষের দিকে অথবা ক্লাইম্যাক্সের বেশ কিছু আগে, যেখানে সিনেমার ক্লাইম্যাক্সের দিকে যেতে যেতে কোনো কিছু ঘটনা ঘটবে বা কোনো এমন কিছু ব্যাপার দেখানো হবে যেটার মাধ্যমে সিনেমার কিছু অংশ রিভিল হবে। আমরা পাস্ট সিক্রেট যে সিনেমার ট্রেলার টিজারের মধ্যে দেখতে পেয়েছিলাম সেগুলো রিভিল হবে। তো ওভারঅল এই 3টা গানই কিন্তু আমার বেশ ভালো লেগেছে। গানগুলোর মধ্যে একটা দারুণ ব্যাপার রয়েছে, একটা সুন্দর ভাবনা চিন্তা রয়েছে, এবং গানগুলোকে কিন্তু লেখা হয়েছে খুব সুন্দর, এবং এর জন্য পুরো ক্রেডিটটা রূপম ইসলামের দিকেই যায়, এবং সে খুব সুন্দরভাবে পুরো মিউজিকটা সামলেছে এবং খুব দারুণভাবে পুরো অ্যালবামটা তৈরি করেছে। তো দেখা যাক সিনেমার মধ্যে গানগুলা কত সুন্দরভাবে তৈরি হয়, এবং গানগুলোকে কীভাবে কত দারুণভাবে আরও অন্যভাবে ইউজ করা হয়েছে, এবং আরও গান আছে কিনা সেটাও দেখার, কারণ 3টে গান রিলিজ করেছে এই সিনেমার। এবং এই সিনেমাটা আমার যতদূর মনে হয় এর অনেকটা অংশে মিউজিক থাকবে, কারণ বার যেহেতু রয়েছে, বারের মধ্যে তো গান থেকে শুরু করে বিভিন্ন অংশ চলে, এবং সেখানে মানুষের জীবনের আপ ডাউন্সের বিভিন্ন কথাও সেখানে নিজেদের মধ্যে আলোচনা করে সকলে, নিজেদের বন্ধুরা যেখানে যায় সেখানে। তো গান তো এখানে খুব সুন্দরভাবে হয়তো আরও থাকতে চলেছে, এবং গানের অংশ না থাকলেও এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব সুন্দর সুন্দর থাকতে চলেছে। দেখা যাক নেভার মাইন্ডের এই গানগুলো কতটা প্রভাব পড়ে সিনেমার উপর। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে।